কালী পুজো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমি এখনো ডে 2টা আমাদের সাথে শেয়ার করি। তো আজ তোমাদের সাথে ডে 2টাই শেয়ার করব। প্রথমে বাচ্চাদের সাথে একটু বিকেল নাগাদ বাজি ফাটিয়ে নিয়েছিলাম। আর বিকেলবেলায় বিকাল ল্যাদ খেতে একদম ভালো লাগছে না, তাই ছোট্ট করে এই কলকাটা আমি ঘরের সামনে করে নিয়েছিলাম। তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর প্রদীপেও আমি অল্প একটু কলকা করেছিলাম। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাঘা যতীনের উদ্দেশ্যে। কোনো রকম ভিআইপি পাস না থাকা সত্ত্বেও যাব না করেও আমি শরীরে ভীষণ পরিমাণে তেল নিয়ে চলে গেছিলাম বাঘা যতীনের ঠাকুর দেখতে। ভেবেছিলাম যা হাইপ উঠেছে, আজ রাতে মনে হয় ঠাকুর দেখা হবে না। ভেবেছিলাম সকালে হয়তো আমি ঢুকতেও পারি, যখন আর শোটাই হবে না। কিন্তু অবশেষে খুব তাড়াতাড়ি ঢুকে গেছিলাম আমরা ভিতরে। ভূতের একটা চুলও না দেখা সত্ত্বেও দেখি তখনই সবাই পদ উল্টে পড়ে যাচ্ছে ভয়ে। यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है? এসব দেখার পর আমার শুধু একটাই জিনিস মনেছে, না ভাই এটা কি কি প্যান্ডেল, এটা কি থিম, কি আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সবাই মুখের সামনে চলে আসছে শুধু শুধু, না আছে অ্যাক্টিং না কোনো সাজ হয়েছে। এই বন জঙ্গল থেকে বেরোতে না বেরোতেই দাদার শুরু হয়ে গেল, দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো যাবে না। এই আমি দাঁড়াবো না কেন? আমি এত দূর লাইন দিয়ে এসেছি, আমি দাঁড়াবো, আমি ঠাকুর দেখবো, আমি ডেকোরেশনটা দেখবো, আমার যতক্ষণ না মন ভরবে। হ্যাঁ, থিমের কোনো মাথা মনে না থাকলেও ঠাকুরটা খুব সুন্দর, অনেক বড় আর ভয়ঙ্কর ছিল। এভাবেই কেটেছিল আমার ডে 2 অফ কালী পুজো। আর তারপরেও বাড়ি এসে আমি বাজি ফাটিয়েছিলাম। একটু বাজি না ফাটালে আমার মনটা বেশ ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার তো ফালতু বাতালা শোনার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, টিল দেন, বাই।